আজকের লেসনটা 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের জন্য আজকে আমি ইংলিশ ফার্স্ট পেপারের একটা ম্যাচিং নিয়ে এসেছি। এটা আজকে আমরা সলভ করে দেখাবো। আমরা প্রথমে এখানে কোনো আননোন ওয়ার্ড আছে নাকি সেটা শিখে নেব। এরপরে আমরা কোন কলাম থেকে কোন অংশটুকু নিয়ে আমরা অর্থপূর্ণ সেন্টেন্স বানাবো সেটা দেখব। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছো। মনোযোগ না দিতে পারলে কিন্তু এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবা তখন বসবা। কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া কিন্তু কোনো কিছু শেখা সম্ভব হয় না। ঠিক আছে, দেখো আমরা শুরু করছি। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, এরপর দেখো ওয়েস্ট আবর্জনা, হাউস হোল্ড ওয়েস্ট বাসাবাড়ির আবর্জনা, রিসাইক্লিং পুনরেকত্রীকরণ, পুনঃব্যবহার আর কি, প্রসেস একটা পদ্ধতি, পলিথিন আমরা জানি, শপিং ব্যাগ জানি, আর নট প্রডিউস উৎপন্ন করা, অলসো কজেস সয়েল পলিউশন মাটি দূষণ, কজেস মানে সৃষ্টি করে তো কারণ, কনভার্ট পরিবর্তন করা, ওয়েস্ট ম্যাটেরিয়ালস টু রিডিউস সয়েল পলিউশন মাটি দূষণ, ম্যানেজ প্রপারলি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা বা পরিচালনা করা, এ হিউজ ভলিউম অফ ওয়েস্ট এভরিডে প্রচুর আবর্জনা প্রতিদিন যেটা জমা হয়। এখন আমরা দাঁড় করাবো যে এর সাথে আমাদের কোনটা যাবে। বি কলাম থেকে আমরা নিতে পারি কোনটা, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আমরা নিতে পারি বি কলাম থেকে, এটা তো 2 হবে, 3, এটা হবে 4। বি কলাম থেকে আমরা 4 নাম্বারটা নিতে পারি প্রথম সেন্টেন্সের জন্য। তাহলে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ প্রডিউসেস কলকারখানা তৈরি করে, আমরা সি কলাম থেকে নিতে পারি 4 নাম্বারটা। সি কলাম থেকে 4 নাম্বারটা নিতে পারি আমরা। তাহলে কি হলো, পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ প্রডিউসেস এ হিউজ ভলিউম অফ ওয়েস্ট এভরিডে কলকারখানা প্রতিদিন প্রচুর বর্জ্য সৃষ্টি করে, তৈরি করে, উৎপন্ন করে। হয়ে গেল একটা সেন্টেন্স। এবার আমরা বি নাম্বারটা দেখব। বি নাম্বারে কি বললো, দিজ ওয়েস্ট এই আবর্জনাগুলো আমরা নিতে পারি বি কলাম থেকে 3 নাম্বারটা নিতে পারি। দিজ ওয়েস্ট আর নট, এই সি কলাম থেকে নিতে পারি আমরা 3 নাম্বার। আর নট ম্যানেজ প্রপারলি সঠিকভাবে এটার ব্যবস্থাপনা করা হয় না। এবার আমরা দেখি সি নাম্বার কি নিতে পারি আমরা। সি নাম্বারের সাথে হাউস হোল্ড ওয়েস্টেজ এই বাসাবাড়ির যে আবর্জনা, যেমন লাইক আমরা বি কলাম থেকে 2 নাম্বারটা নিতে পারি সি নাম্বারের জন্য। লাইক পলিথিন শপিং ব্যাগস, যেমন পলিথিনের যে শপিং ব্যাগগুলো, আমরা সি কলাম থেকে 1 নাম্বারটা নিতে পারি। পুরো সেন্টেন্সটা কি হয়, হাউস হোল্ড ওয়েস্টেজ লাইক পলিথিন শপিং ব্যাগস অলসো কজেস সয়েল পলিউশন, এটাও কিন্তু মাটি দূষণ করে থাকে। এরপরে আমরা ডি নাম্বারটা নেব। ডি নাম্বারে রিসাইক্লিং, বি কলাম থেকে নেব আমরা 1 নাম্বারটা। রিসাইক্লিং ইজ এ প্রসেস একটা পদ্ধতি। আর সি কলাম থেকে নেব আমরা 2 নাম্বারটা, টু কনভার্ট ওয়েস্ট ম্যাটেরিয়ালস টু রিডিউস সয়েল পলিউশন। তাইলে রিসাইক্লিং ইজ এ প্রসেস, পুনরেকত্রীকরণ একটা পদ্ধতি, টু কনভার্ট ওয়েস্ট ম্যাটেরিয়ালস আবর্জনাটাকে পরিবর্তন করে, টু রিডিউস সয়েল পলিউশন মাটি দূষণটা কমানো যায়। দেখো আমরা কিন্তু দাঁড় করালাম, দাঁড় করানো কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা পরের শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। চলে যাই আমরা পরের শিটে। চলে এলাম পরের শিটে। একটা সেন্টেন্স কিন্তু আমরা নিয়ে নিলাম। দেখো, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ প্রডিউসেস এ হিউজ ভলিউম অফ ওয়েস্ট এভরিডে প্রতিদিন অনেক আবর্জনা তৈরি করে, উৎপন্ন করে কলকারখানাগুলো। এটাই কিন্তু আমরা আগের শিটে দাঁড় করিয়েছিলাম। এবার আমরা দেখি বি নাম্বারটা। বি নাম্বার সেন্টেন্সটা দেখো, দিস ওয়েস্টেজ আর নট ম্যানেজ প্রপারলি এই আবর্জনাগুলো সঠিকভাবে এটা ব্যবস্থাপনা করা হয় না, এটাই কিন্তু আমরা আগের শিটে বলেছিলাম। এরপরে দেখো সি নাম্বারটা কি আছে, হাউস হোল্ড ওয়েস্টেজ
like polythene shopping bags also causes soil pollution. বাসাবাড়ির যে আবর্জনা যেমন পলিথিন শপিং ব্যাগ এটাও কিন্তু এই সয়েল পলিউশন ঘটায়, অর্থাৎ মাটি দূষণ করে। শেষ সেন্টেন্সটা নিয়ে নেই, দেখো, রিসাইক্লিং ইজ এ প্রসেস, পুনরায়কত্রীকরণ একটা পদ্ধতি টু কনভার্ট ওয়েস্ট ম্যাটেরিয়ালস টু রেডিউস সয়েল পলিউশন। এই আবর্জনাকে পরিবর্তন করে আমরা এই মাটি দূষণের মাত্রাটা কমায় আনতে পারি। এটাই কিন্তু আমরা আগের শিটে দাঁড় করিয়েছিলাম। তাহলে দেখলা তোমরা যে আমরা যেটা দাঁড় করিয়েছিলাম সম্পূর্ণ ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি বুঝতে পারো, আবারও বলছি, যদি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবা। আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো। যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে বলবো যে, সকলকেই বলবো যে প্র্যাকটিস করবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। কথাটা মনে রেখো। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।